নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কয়েকটা কাঁচকলা সেদ্ধ করে কোপ্তা কারি বানিয়েছিলাম। সেই কাঁচকলার খোসাটা দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। এই যে এখানে সেদ্ধ কাঁচকলার এই যে খোসাগুলো নিয়েছি, রেখে দিয়েছিলাম, সেইটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরোগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ কালো জিরে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 8-9 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, এই রসুনটাও দিয়ে দিলাম। এবার এই খোসাটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে গেছে। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা ছোট পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেছে। এবার আমি 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি, এটা একটু দিয়ে দিলাম। আর 1 চিমটে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এই কাঁচকলার পেস্টটাকে ছেড়ে দেবো। এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এক চামচ চিনি আর 1/2 চামচ একটু নুন দিয়ে দিলাম। এবার আমি সব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাইতে ভাজবো, তারপর লো করে দেবো। যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করে যাবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এই কাঁচকলার পেস্টটাকে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আপনারা যারা এই কাঁচকলার খোসা বাটা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন, আর যারা খাননি তারা এইভাবে বানিয়ে খাবেন। আজ থেকে কিন্তু আর কাঁচকলার খোসাটাকে ফেলে দেবেন না। এবার আমি পাত্রে নামিয়ে নিচ্ছি। কাঁচকলার খোসা বাটা রেসিপি রেডি। যারা কখনো এই রেসিপিটা খাননি তারা এইভাবে একবার বানিয়ে খাবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।